চুরির অভিযোগে মেহেরপুরের গাংনীতে গণপিটুনিতে চোর নিহত। প্রায় ৫০ বছর পর মেহেরপুরে প্রথম চোরকে পিটিয়ে নিহত করা হলো। আইন নিজের হাতে তুলে নেওয়ার এক নৃশংস বর্বরতা দেখা গেল মেহেরপুরের গাংনী উপজেলার বামনডীতে। টায়ার চুরির অভিযোগে আসাদুল আরিফ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আরিফ পাবনার চটমোহর থানার আফজাল হোসেনের পুত্র। ঘটনাটি সভ্য সমাজকে স্তব্ধ ও প্রশ্নবিদ্ধ করেছে। একজন অপরাধীর শাস্তি হোক, এটি যেমন প্রতিটি নাগরিকের কাম্য, ঠিক তেমনি আইনের তোয়াক্কা না করে একটি মানুষকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এমন অমানবিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এমনই নানা ধরনের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বামনডী বাজারের খোকন এন্টারপ্রাইজ নামের একটি টায়ারের দোকানে অন্তত ৫-৬ জনের সংঘবদ্ধ চোরের দল হানা দেয়। তারা ঘর থেকে টায়ার বের করে সড়কে থাকা একটি পিকআপে তুলছিল। এ সময় দোকানের মালিকের ভাই হঠাৎ ঘুম থেকে উঠে তাদেরকে সিসিটিভির মনিটরে দেখে দোকানের মধ্যে তখন ৪ জন দাঁড়িয়ে আছে। এ সময় ওই চোরের সাথে তার ধস্তাধস্তি শুরু হয় এবং এক পর্যায়ে তার চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে হাজির হয়। এ সময় ওই চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় আরিফ। এরপরেই আরিফের সাথে শুরু হয় মধ্যযুগীয় বর্বরতা। উপস্থিত উত্তেজিত জনতা চোর আরিফের উপর চড়াও হয় এবং শুরু হয় অমানসিক নির্যাতন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং পরবর্তীতে উঠে আসা তথ্য অনুযায়ী নির্যাতনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আরিফের শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছিল। মৃত্যুর আগ মুহূর্তে যখন সে যন্ত্রণায় ছটফট করছিল এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তখনও ঘটনাস্থলে উপস্থিত কারো বিবেক জাগ্রত হয়নি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার নিম্নতম মানবিকতাটুকু কেউ দেখায়নি। ফলশ্রুতিতে বিনা চিকিৎসা ও চরম নিষ্ঠুরতার শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। সচেতন মহল এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় আইন নিজের হাতে তুলে নেওয়ার এই বিপজ্জনক সংস্কৃতি সমাজকে আরও বেশি অরাজকতার দিকে ঠেলে দিবে। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তদন্তর পাশাপাশি নিহতর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা। নিহত ব্যক্তির নাম ঠিকানা শনাক্তকরণের চেষ্টা করতেছি। নাম ঠিকানা শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা কাজ করছি। এর আগে ভোর ৫টার সময় আমি ঘুমাইছিলাম ভিতরে, দোকান ২৪ ঘন্টা খোলা থাকে, আমি ভিতরে ঘুমাইছিলাম। তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আল্লাহর ইশারা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি ক্যামেরা, আমার বেড থেকে ক্যামেরা, মনিটরে ক্যামেরা দেখা যায়, ক্যামেরায় দেখছি ঘরের ভিতরে নতুন টায়ারের ঘরে তার শাটার খোলা, তালা ভাঙা, দেখছি টায়ার বের করছে। আমার কথা হলো কেউ যদি ইমার্জেন্সি হয় তাহলে আমাকে ডাকবে, তারপরে ডেকে তুলে তারপরে কাজ করবে। আমি শুয়ে যখনই দেখছি যে টায়ার বের করা, তখন আমি ভাবছিলাম চোর। আমি দৌড়াত যেয়ে একজনকে ফেরেছি, একজনকে ঘাট ফেরে বগলে তলে নিচে একটু ফেরেছি। আরও ২ জন ছিল, ওরা মোট ৫ জন ছিল। ওদের ভেতরে আরও ৩ জন আসলো, এসে ওকে ছুড়াত গেল। ওদের ভেতরে আমার সাথে হাতাহাতি হয়। তারপরে ওরা আমার কাছ থেকে যাকে ধরিলাম, সে তাকেও বের করতে পারে না, আমার সাথে হাতাহাতি হয়ে এলো। ওরা গাড়ি পিক আপ নিয়ে এলো, আমার ঘর থেকে ৩ জোড়া টায়ার পিক আপে তুলে নিয়ে চলে গেছে রানীপুরা। দেবো